হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার রেসিপিতে থাকছে সিদ্ধ ছাড়া নুডলস রেসিপি। নুডলস রেসিপিটি সিদ্ধ ছাড়া কিভাবে তৈরি করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে মনে করেন সিদ্ধ করা ছাড়া ঝরঝরে নুডলস তৈরি করা যায় না। ঝরঝরে কিভাবে নুডলস তৈরি করে সেটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি একটি প্যানের ভেতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল। তেলটা গরম হতে থাকুক, এই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ব্র্যান্ডের নুডলসটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি এখানে নিয়েছি মাসালা নুডলস ফ্যামিলি প্যাক। এটা দিয়ে আমি আজকে নুডলসটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো নুডলস দিয়েই নুডলসটা তৈরি করে নিতে পারেন। এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। মরিচ কুচিটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। আর দিয়েছি 3-4টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা সামান্য সময় একটু ভেজে নেব। সামান্য সময় একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুডলসগুলো কিন্তু অবশ্যই এভাবে একটু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু আঠালো আঠালো একটা ভাব থেকে যাবে। আপনি যদি এরকম পেঁয়াজ আর মরিচ তেলের ভেতরে একটু ভেজে নেন তাহলে কিন্তু নুডলসটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। দর্শক, সিদ্ধ ছাড়া এই নুডলসের রেসিপিটি আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নুডলসটা কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, অনেক সময় কিন্তু হুটহাট করে মেহমান ঘরে চলে আসে, সেই সময় কিন্তু আপনি ঝটপট করে এরকমভাবে নুডলসটা তৈরি করে নিতে পারেন, তাতে কিন্তু একটুও সময় লাগে না। নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, নুডলসটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, তার মানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে ভেজে নিয়েছিলাম তেলের ভেতরে, সেজন্য কিন্তু নুডলসটা অনেকটাই ঝরঝরে হয়েছে। এরপর দিয়ে দিব টমেটো কুচি। আমি কিউব করে টমেটো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে সব জায়গায় ভালো করে মিশিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে। টমেটোগুলো হালকা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে মশলাগুলো আছে নুডলসের ভেতরে, সেই মশলাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রায় এখানে 5 প্যাকেট নুডলস নিয়েছি, সেটাতে কিন্তু 5 প্যাকেট মশলাও রয়ে গেছে। সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। আমাদের ঘরে আজকে মেহমান আসছিল, তাই আমি কোয়ান্টিটিটা বাড়িয়ে দিয়েছি। নুডলসটা হয়ে গেলে আমি এটা তুলে নিচ্ছি। তারপরে আমি একই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে 2টি ডিম। আমি কিন্তু নুডলসের ভেতরে কোনো রকম লবণ ইউজ করিনি, যেহেতু মশলার প্যাকেটের ভেতরে যে মশলাটা রয়েছে সেটাতে কিন্তু অনেকই লবণ থেকে যায়। আমি ডিমেও কোনো রকম লবণ দিব না। এখন এই তেলের ভেতরে একটু ঝরঝরা করে ডিমটা ভেজে নেব। কিছু সময় ডিমটা ভেজে নেওয়ার পরে যখন ঝরঝরে হয়ে যাবে তখন আমি নুডলসটা যে তুলে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। নুডলসটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি। ঘরে মেহমান আসছে, সেজন্য কিন্তু প্রত্যেকটি খাবারই আমার হাতে তৈরি করা। প্রত্যেকটি খাবার কিন্তু ঘরে তৈরি করেছি, যেমন কেক রয়েছে, নুডলস সেটা তো আমি আপনাদেরকে রেসিপি দেখিয়ে দিয়েছি। আর এখানে মিষ্টিটা দেখেছেন, সেটাও কিন্তু আমি নিজে হাতে ঘরে তৈরি করেছি। সবগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবে আমি সার্ভ করে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ঝরঝরা নুডলসটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।